এটা হলো 27 পৃষ্ঠার কাজ। কয় পৃষ্ঠার? 27 পৃষ্ঠার কাজ। ইউর মান দেওয়া আছে 1, 3, 5, 9, 7, 11। দেখো এদিকে তাকাবা সবাই। ইউর মান দেওয়া আছে, আবার ইর মান দেওয়া আছে। দেখো ইর মান 1, 5, 9, এফ এর মান দেওয়া আছে 3, 7, 11। প্রশ্ন করছে ইসি ইন্টার ইউনিয়ন এফসি সমান সমান কত? ইসি ইন্টারসেকশন এফসি সমান সমান কি কত? কথা কি বুঝছো না বুঝো নাই? আমাদের এই দুইটা প্রশ্ন করছে। পূরক সেট, আমরা উপরে সি থাকলে তারা কি বলি? কি বলি? পূরক সেট। তার মানে এই ইসি আর এফসি এটার আগে পূরক সেট বের কইরা তারপরে ইউনিয়ন বের করে নেবো। কথা কি বুঝছো? আর তোমরা তো মাশাআল্লাহ করছিলা এই ইসি আর এফসির মান না বাই করে ডাইরেক্ট ইউনিয়ন। এটা হইলো সি দেওয়া মানে কি? সি দেওয়া মানে কি? সি দিছে মানে কি? উপরে সি দিছে মানে কি? মানে এই ইসি মানে কি? ইর পূরক সেট বের করতে হবে। এফসি মানে কি? এফ এর পূরক সেট বের করতে হবে। বের কইরা তারপরে দুইটার ইউনিয়ন বের করলো। কথা কি বুঝছা? তাহলে আমরা ইসি নির্ণয় করবো। কি নির্ণয় করবো? ইসি। ইসি মানে কি? ইউ বাদ ই। কালকে শিখেছিলাম না? এসি মানে কি? ইউ বাদ এ। বিসি মানে কি? ইউ বাদ বি। ঠিক একইভাবে ইসি মানে কি? ইউ বাদ ই। মানে পূরক সেট বের করতে বললেই ইউ থেকে যার পূরক সেট বের করতে বলবো এটা বাদ দিতে হয়। কথা কি বুঝছো না বুঝো নাই? যার পূরক বের করতে বলবো মানে যার উপরে সি থাকবো, ঠিক আছে কি? ইউ থেকে ওই অক্ষরটা কি বাদ দিতে হবে। কথা ক্লিয়ার? তাহলে এখন আমরা বাদ দিছি ইউ বাদ ই। তাহলে ইউর মান বহাইছি, বাদ চিহ্ন দিছি, ইর মান বহাইছি। কথা বুঝছো না বুঝো নাই? বুঝছা? এখন এই বাদ এই জিনিসটা নির্ণয় করা শিখো নাই, দেখলাম অনেকের ভুল। বাদ মানে কি? বাদ মানে এই পাশের যে উপাদান গুলা থাকবে এগুলা বাদ, টোটালি বাদ এইগুলা। তবে এর সাথে এই পাশে যেগুলা মিল আছে ওইগুলা নিয়ে বাদ যায়। তাহলে ওয়ান বাদ যাব, তবে ওয়ান এই পাশে আছে কি? আছে, ওরা নিয়ে বাদ যাব। 5 আছে না? 5 বাদ যাবে। আরো কিছু আছে কিনা দেখা হচ্ছে মিল। 9, এই 9 কিন্তু বাদ যাব। মানে এই পাশে দিতে বাদ যাবেই, পাশাপাশি এই পাশের যেগুলার সাথে এই পাশের দিয়ে মিল আছে ওইগুলা নিয়ে বাদ যাব। কথা বুঝছে না বুঝো নাই? তাহলে দেখা যাচ্ছে এই পাশে আছে 1, 5, 9। তাহলে 1, 5, 9 বাতিল। থাকে কি? 3, 7 আর থাকে 11। কথা বুঝছা না বুঝো নাই? এই হলো আমাদের মানে অ্যান্সার না তো? ইসির মান পাইলাম। কথা বুঝতে পারছো কি? কার মান পাইছি? ইসির মান। তাহলে একইভাবে আমরা এফসির মান আগে বের করে নিব। খেয়াল করবা, এফসির মান বের করবো। আমরা এফসি নির্ণয় করলাম, এফসির মান ইসি যেভাবে নির্ণয় করছি এফসিও কি একইভাবে নির্ণয় করলাম। কত হয়েছে? 1, 5, 9। কত হয়েছে? 1, 5, 9। এখন একটু খেয়াল করি উপরের দিকে। আমরা ইসি ইউনিয়ন এফসি সমান সমান চাইছি। আচ্ছা ইসির মান বের করছি না? কত পাইছি? 3, 7, 11। এফসির মান কত পাইছি? 1, 5, 9। কথা বুঝছা? তাহলে এখন আমরা এই ইসি ইউনিয়ন এফসির মান আমরা বের করতে পারবো না? পারবো না পারবো না? হম। কারণ ইসির মান আমরা আগে বের করে রাখছি না? কত? 3, 7, 3, 7, 11। মাঝখানে ইউনিয়ন চিহ্ন। এফসির মান কত বের করছি? 1, 5, 9। কথা ক্লিয়ার? ইউনিয়ন তো আমরা জানি সবই নিতে হয়, কমন আনকমন সব। কত কত নিম তাহলে? 1 আছে, ছোট থেকে বড় সাজাই লিখবা 1। এই পাশে আবার 3, এই পাশে আছে আবার কত? 5, এই পাশে আছে কত? 7, এই পাশে আবার আছে কত? 9, এই পাশে আছে আবার 11। এটা হলো কিন্তু 1 নাম্বার মানে প্রশ্নের উত্তর। এই যে
ইসি ইউনিয়ন এফসির মান আমরা বের করে ফেলাইছি। কথা বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, তাহলে আগে কি করতে হবে? আগে কিন্তু এই ইসি আর এফসির মান আলাদা আলাদা করে বের করে নেওয়া লাগবে। এই ধর আলাদা বের করছি, ইসির মান আলাদা বের করছি, এফসির মানও কি করছি আলাদা বের করছি। বের করে তারপরে দুইটাতে কি করছি ইউনিয়ন করছি। ইউনিয়ন করে যা হয়েছে ওইটাই কি উত্তর। তাহলে এই অঙ্কটা পারলা না। তাহলে আমরা কি ইসি আর এফসির মান ওই পাশ থেকে লিখলাম। ইসির মান পাইছি 3, 7, 11, এফসির মান পাইছি কত 1, 5, 9। এখন আমাদের কি বের করতে বলছে? ইসি ইন্টারসেকশন এফসি। তাহলে ইসি ইন্টারসেকশন এফসি মানগুলো আমরা বসাই দেব। ইসি হলো 3, 7, কত 11 ইন্টারসেকশন এফসির মান কত 1, 5, 9। ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে কি? মানে দুই জায়গায় যে উপাদানগুলা আছে, মানে কমন দুই জায়গায় যারা আছে তাদের লিখবো। দেখো তো দুই জায়গায় কোন উপাদান আছে কিনা এখানে নাই, তাহলে কি লিখতে হয়? ফাঁকা সেট। এর অ্যান্সার। কথা বুঝছো না বুঝো নাই? হুম, তাহলে কার্তেশীয় গুণজ বা ক্রস গুণন জিনিসটা কি খেয়াল করবো মনোযোগ দিয়া। তাহলে এর একটা আমরা উপাদান ধরছি, এ একটা সেট লিখছি 1, 2, 3, বি একটা সেট লিখছি এ বি সি। এখন এই দুই সেটের মধ্যে বলছে আমার কি ক্রস গুণন বের করো। ক্রস গুণন বা কার্তেশীয় গুণজ। কথা কি ক্লিয়ার? তাহলে এ এবং বির মধ্যে কার্তেশীয় গুণজ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কার্তেশীয় গুণজ মানে এই যে এইভাবে লিখতে হয় এ ক্রস বি। এটা কিন্তু গুণ বলা যাবে না, বলতে হবে কি এ ক্রস বি। কথা কি বুঝতে পারছা? এ ক্রস বি তুমি কি কিভাবে নির্ণয় করবা দেখো। তাহলে এর মানটা দেখে দেখে লিখবা, গুণ চিহ্ন দিবা মাঝখানে। বির মানটা দেখে দেখে লিখবা। দেখতে পাচ্ছ? এর মান ক্রস বির মান লিখছি। কিভাবে কিভাবে জিনিসটা করে খেয়াল করবা, কিভাবে জিনিসটা করে মনোযোগ দিয়া। প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা। একমাত্র সেটের অঙ্কে এই কার্তেশীয় গুণজে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হয়। মনোযোগ দিয়ে দেখবা, প্রথমে ওয়ান ডে ধরবা। ওয়ান দিয়ে এই পাশে যে কটা উপাদান থাকবো সবার সাথে গুণ দিবা। ওয়ানের সাথে এ গুণ, ওয়ানের সাথে বি গুণ, ওয়ানের সাথে সি গুণ। তবে গুণগুলা লেখার সিস্টেম কিন্তু অন্যরকম। ওয়ান গুণ না দিল কমা, ওয়ানের সাথে কি দিবা কমা দিয়া এ, আবার একটা কমা দিয়া আবার ফার্স্ট ব্র্যাকেট, আর ওয়ানের সাথে কি দিব বি, মানে 1, বি। কথা বুঝছা? আবার 1, কি সি, 1, সি। তাহলে ওয়ানের কাজ কিন্তু শেষ। আমরা ওয়ান দা কিন্তু এই তিনটা কি করছি গুণ করছি। কথা কি বুঝছা? ওয়ান শেষ, টু দিয়া আবার এই বাকি তিনটারে গুণ দেও। তাহলে টু দিয়ে গুণ দিলে কত হবো 2a। কথা বুঝছা? তারপরে কত 2b, তারপরে কত 2c। কথা ক্লিয়ার? তারপরে কমা। এখন টুর কাজও শেষ, তাহলে বাকি আছে কারা 3। 3 দিয়ে তুমি বাকি তিনটারে কি দাও গুণ দাও। তাহলে 3, কত এ, 3, বি, 3, কত সি। এই হলো আমাদের অ্যান্সার। আর এটা হলো কার্তেশীয় গুণজের নিয়ম। কথা ক্লিয়ার? মানে এই পাশে যে কটা থাকবো প্রত্যেকটা উপাদান দিয়ে, এই কটা উপাদান দিয়ে এই পাশে যে কটা থাকবে প্রত্যেকটারে কি দিতে হবে গুণ দিতে হবে। মনে থাকবা? এই পাশে যে আরো 2, 3টা থাকতো আরো 2 বার 3 বার গুণ দিতাম, কোনো সমস্যা নাই। এইভাবে প্রত্যেকটা কার্তেশীয় গুণজ। ক্লিয়ার?